আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হাজারদোজ সাইবার টিম। শুক্রবার বিকেল নাগাদ ওয়েবসাইট খুলতেই পেজে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান দপ্তরের আধিকারিকরা। সেই পতাকার নিচে লেখা ইন্ডিয়ান ওয়েবসাইট গট ওন, কিপ ড্রিমিং ডিজিটাল ইন্ডিয়া। তার নিচে লেখা ইয়োর টপ ইউনিভার্সিটিজ হ্যাকড বাই পাকিস্তানি। ভারতের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হ্যাক করেছে পাকিস্তান। ভারতকে সরাসরি চ্যালেঞ্জ পাকিস্তানের। ঘটনায় হতভম্ব জেলা পরিষদের আধিকারিকরা। দ্রুত ঘটনাটি আলিপুরদুয়ার সাইবার থানায় জানানো হয়েছে। এমনকি ওয়েবসাইট তৈরি করার সংশ্লিষ্ট সংস্থাকেও এই বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সমস্ত অনলাইনের কাজ বন্ধ রয়েছে। ওয়েবসাইটটি বেশ কয়েকদিন ধরেই অচল অবস্থায় ছিল। সংশ্লিষ্ট সংস্থা ওয়েবসাইটটিকে সচল করার কাজ চালাচ্ছিল। তার মাঝে ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার সম্পর্কিত সমস্ত কাজকর্ম বন্ধ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে আমাদের সঙ্গে। আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব। প্রকাশ, এই যে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করলো পাকিস্তান, কি বলবে? কতটা ভয়া, কতটা সন্ত্রাস হতে পারে বলে মনে করছো? দেখো সুশ্বেতা, স্বাভাবিকভাবেই এই অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ার জেলা পরিষদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের একটি সাইবার ক্রাইম টিম এই অপরাধটি করেছে বলে বা তারা হ্যাক করেছে বলে এখন আমরা জানতে পেরেছি। আমরা জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবর সাথে যোগাযোগ করেছিলাম এবং অন্যান্য আধিকারিকদের সাথে যোগাযোগ করি। যেটা জানতে পারা যায় যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু যে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটি একটা সমস্যা দিচ্ছিল, অচল অবস্থা ছিল এবং সেই অচল অবস্থা কাটিয়ে তাকে সচল করবার জন্য কিন্তু যে সংশ্লিষ্ট সংস্থা যারা এই ওয়েবসাইটটি মেনটেন করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা তাদের উপরে এই ওয়েবসাইটের উপর কাজও করছিলেন। এরই মধ্যে কিন্তু আজ সন্ধ্যে নাগাদ লক্ষ্য করা যায় যে আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটের ভেতরে একটি টেন্ডার বলে অপশন রয়েছে, ওয়েবসাইট পেজ রয়েছে। সেই পেজে ঢোকার সময় ক্লিক করলেই কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তানের জাতীয় পতাকা এবং তার নিচে আর ভারতীয় যে সরকার যে রয়েছে তাকে কুচ্ছা করে এবং তাকে চ্যালেঞ্জ করে কিন্তু বেশ কিছু লাইন ওখানে লেখা রয়েছে এবং যেটাতেই বোঝা যাচ্ছে প্রকাশ্যে যে সম্প্রতি যে কাশ্মীরে ট্যুরিজম পর্যটক যারা হিন্দু পর্যটকদের যেখানে যাদেরকে গুলি করে মারা হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুর পাকিস্তানের সীমান্ত এলাকায় চালানো হয় ভারতীয় সেনার পক্ষ থেকে। এরপরে কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছিল পাকিস্তান এবং তারপরেই কিন্তু এই ধরনের একটা অপরাধমূলক যে প্রবণতা সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে লক্ষ্য করা গেছে এবং বিগত দিনেও কিন্তু আমরা বেশ কয়েক বছর আগেও কিন্তু দেখেছি পাকিস্তানের তরফ থেকে ভারতীয় বিভিন্ন জায়গায় কিন্তু ভারতীয় কোনো সরকার বা যে কোনো ওয়েবসাইট তারা হ্যাক করেছিল। সেই সময় কিন্তু যথেষ্ট কি বলবো প্রশাসন কিন্তু যথেষ্ট ভাবে কিন্তু তার প্রতিবাদ করে এবং তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করেছিল। এখানে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার জেলা পরিষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং তারপরে কিন্তু আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে সংশ্লিষ্ট সংস্থা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকেও কিন্তু মৌখিকভাবে তারা জানিয়েছেন, যেটা আমরা সূত্রের খবর নাটক জানতে পেরেছি। জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন যে আমরা যখন আজ সন্ধ্যা নাগাদ এই বিষয়টি অভিযোগটি পাই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সংশ্লিষ্ট সংস্থাকে আমরা জানিয়ে দিই এবং তারা এই বিষয়ের উপর কাজ করছে। যত তাড়াতাড়ি সম্ভব তারা এই যে হ্যাকিং যে পরিস্থিতি, হ্যাকিং অবস্থায় যে ওয়েবসাইটটি পড়ে রয়েছে সেখান থেকে তারা সেই ওয়েবসাইটটিকে তারা উদ্ধার করে নিজেদের দায়িত্বে নেবেন। মানে পাকিস্তান যেভাবে আমাদের ভারতবর্ষের উদ্দেশ্যে যেভাবে তারা নানান রকম চক্রান্ত করছে, এই আন্তর্জাতিক একটা সুরক্ষা যেটা বলা যায় সেই সুরক্ষা ভেঙে তারা কিন্তু ভারতীয় যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট হ্যাক করেছে। এই ঘটনায় কিন্তু শাসক দল, রাজ্যের শাসক দল এবং কেন্দ্র সরকারের যে পক্ষে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু একটাই তারা দাবি করছেন, তাদের বক্তব্য যে পাকিস্তান এই সম্প্রতি যে হয়ে যাওয়া অপারেশন সিঁদুরের ঘটনার পর থেকে কিন্তু তারা ওত পেতে বসেছিল যে কোনো জায়গায় সুযোগ পেয়ে যায় কিনা এবং তাতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের ওয়েবসাইট মানে বিশ্ববিদ্যালয় যেখানে কারিকার্য বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কারিকার্য বিশ্ববিদ্যালয় থেকে তারা এই ওয়েবসাইটটি হ্যাক করে এসে আলিপুরদুয়ার এই জেলা পরিষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি হ্যাক করেছে। এখন অব্দি যেটা জানতে পারা গেছে এই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাক করার পরে কিন্তু কোন রকম অপরাধমূলক কিন্তু কোনো কিছু এখন অব্দি লক্ষ্য করা যায়নি বা পাওয়া যায়নি এবং যেটা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থা তারা থেকেই কিন্তু এই বিষয়ে
যথেষ্ট নজরদারি রেখেছে এবং তারা কাজ করে চলেছেন। কোথাও কোনো অপরাধমূলক কোনো কাজ করা হয়েছে কিনা এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে সেই ধরনের কোন রকম সূত্র বা কোনো খবর কিন্তু এখনো পাওয়া যায়নি। এবং আলিপুরদুয়ার যে সাইবার পুলিশ রয়েছে সেই সাইবার পুলিশ বিষয়টি সরাসরি না জানলেও তারা জানতে পারবার পর পুলিশ প্রশাসন কিন্তু এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছেন এবং তারা কিন্তু এই ঘটনার যে রয়েছে সেই ঘটনাটাকে তারা নিজেদের তদন্তের মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করছেন এবং ওয়েবসাইটটিকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছেন। সুশ্বেতা, ধন্যবাদ প্রকাশ। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা যেই খবরের দিকে চোখ রাখছি তা কিন্তু যথেষ্টই ভয়ের, কারণ আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তান। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক পাকিস্তানের হাজারদোজ সাইবার টিমের। শুক্রবার বিকেল নাগাদ ওয়েবসাইট খুলতেই পেজে পাকিস্তানের জাতীয় পতাকা দেখতে পান দপ্তরের আধিকারিক। সেই পতাকার নিচে লেখা ইন্ডিয়ান ওয়েবসাইট গট আউন্ড, কিপ ড্রাইভিং ডিজিটাল ইন্ডিয়া। তার নিচে লেখা ইয়োর টপ ইউনিভার্সিটিজ হ্যাকড বাই পাকিস্তানি। ভারতের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হ্যাক করেছে পাকিস্তান। ভারতকে সরাসরি চ্যালেঞ্জ পাকিস্তানের। ঘটনায় হতভম্ব জেলা পরিষদের আধিকারিকরা। দ্রুত ঘটনাটি আলিপুরদুয়ার সাইবার থানায় জানানো হয়েছে। এমনকি ওয়েবসাইট তৈরি করা সংশ্লিষ্ট সংস্থাকেও এই বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে আলিপুরদুয়ার জেলা পরিষদের সমস্ত অনলাইনের কাজ কিন্তু বন্ধ রয়েছে। শুনতে পাচ্ছি কি ঘটনা, যদি কখন থেকে কি সমস্যা হয়েছে যদি বলেন। কিছুক্ষণ ঘন্টাখানেকের একটু বেশি হয়েছে মনে হয়। আমাদের কাছে খবর এলো যখন যে ওয়েবসাইটটা হ্যাক হয়েছে বলে আমরা চেক করলাম যে হ্যাঁ হ্যাক হয়েছে, মতলব ওখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা খোলার পরে একটা পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কিছু লেখাও রয়েছে। তো আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়ে দিয়েছি, অথরিটি আছে, ওনারা দেখছেন ব্যাপারটা কি করা যায়। এমনি আপাতত সেরকম কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো কিছু নজরে আসেনি। আমাদের যে কোম্পানি এই ওয়েবসাইটটা হ্যান্ডেল করে ওনাদেরকে আমাদের জানানো হয়েছে, ওনারা আশ্বাসন দিয়েছেন যে আগামীকাল সকালের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পুলিশ কমপ্লেন আপনারা এখন কি করেন? না, সেরকম ক্রিমিনাল অফেন্স কিছু দেখা যাচ্ছে না। যদি প্রয়োজন পড়ে গাইডলাইন মেনে অবশ্যই আমরা জানাবো।